Hello guys, welcome to my another vlog. Good morning to all my friends. আজকে হচ্ছে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও করা সবার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দুপুরের রান্না অলমোস্ট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এখন যাব হচ্ছে আমি একটু যাব হচ্ছে আমাদের যেখানে হচ্ছে মেন রোড, সেখানে একটু ছেলের জন্য একটু মেটে আনতে যাব। তো এখন যাবো হচ্ছে মেটে আনতে, দেখি আজকে দোকান খুলেছে কিনা, কারণ মাঝে মাঝে এক আধ দিন হয়তো বন্ধ থাকে সেই জন্য। তো এখন গেলে বুঝতে পারবো, যদি খোলা থাকে তাহলে ছেলের জন্য একটু মেটে নিয়ে আসবো। মেটে ওকে, মুরগির মেটেটা ওকে অ্যাভয়েডই করি, মুরগির মেটে ওকে আমি চট করে দিতে চাই না। ওর জন্য এখন হচ্ছে খাসির মেটেই আনতে যাব। একটু সামান্য পরিমাণেই নেব, ওই 100 গ্রাম মতো খাসির মেটে নেব। ও হচ্ছে এই খাসির মেটেটা না ভীষণ ভালো খায়। ও হচ্ছে ওকে আমি সামান্য পরিমাণে একটু তেলে জাস্ট হচ্ছে নেড়ে, একটু নুন হলুদ দিয়ে নেড়ে, তারপরে হচ্ছে কুকারে কয়েকটা সিটি দিয়ে আবার একটু জাস্ট কয়েক মানে একটু সামান্য একটু তেল দিয়ে হালকা হচ্ছে নেড়ে চেড়ে দিলে ওটা বেশ ও মানে তৃপ্তি করে খায় আর কি। তাছাড়া ওকে যদি আমি ভাবি যে না, ভাতের সাথে একেবারে দিয়ে হচ্ছে কুকারে সিটি দিয়ে দেবো, তাহলে একদম খেতে চায় না, ভাতটা তো খেতেই চায় না, প্লাস হচ্ছে মেটেটা তো খাই না। আর ওকে এমনি করে একটু হালকা একটু ভেজে দিলে ও খুব সুন্দর করে খায়। আর ও মানে ঝোল ঝোলটা না জিনিসটা ও মেটেটা একদমই পছন্দ করে না, যে একটু কোনো সবজি দিয়ে একটু ঝোল ঝোল করে দেবো, একদম প্রেফার করে না। তো সেই জন্য হচ্ছে এখন যাব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আজকে আর কি কি করি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। হ্যালো গাইস, তো আজকে আমি এখন এসেছি হচ্ছে ডাক্তারের কাছে, যেহেতু হচ্ছে ছেলের হচ্ছে কালকে হচ্ছে পোলিও আছে, তো বাড়িতে ইনফর্ম করতে এসেছিলো পোলিওর জন্য। তো সেই কারণে হচ্ছে ডাক্তারকে জিজ্ঞাসা করতে এলাম, যেহেতু হচ্ছে ছেলেটার শরীরটা তোমরা জানোই সবাই যে একটু খারাপ, সর্দি পুরো। তো সেই কারণে জিজ্ঞাসা করতে এলাম যে আদৌ কালকে হচ্ছে পোলিওটা হচ্ছে ছেলেকে দেওয়া যাবে কি না, যদি দেওয়া যায় তাহলে কালকে পোলিও দেওয়া হবো সেই জন্য। তো দেখি ডাক্তারবাবু কি বলেন, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন এখানে হচ্ছে ওয়েট করছি ডাক্তারের জন্য, যেহেতু হচ্ছে অনেক পেশেন্ট এসছে, প্রচুর ভিড় আছে, ওইদিকে সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে বাইরের দিকে। তো আমি এখন ভেতরে বসে আছি, দেখি বললো আরও 2-3 জন হচ্ছে ডাক্তার দেখাবে, ছোটো ছোটো বাচ্চা আছে, তো তারা দেখানোর পরেই হচ্ছে আমাকে অ্যালাউ করবে। যেহেতু হচ্ছে আমি একাই এসেছি, আর যেহেতু হচ্ছে বাচ্চাগুলো এখন অসুস্থ, সেজন্য বলে বাচ্চাদেরকে আগে ছেড়ে দেবো 2-3 জনকে, তারপরে হচ্ছে আপনি কথা বলে নেবেন ডাক্তারবাবুর সাথে। তো চলো আমি এখন ওয়েট করছি, দেখি কতক্ষণে কথা হয়, কি বলেন ডাক্তারবাবু। আগে থেকে কিছু বলতে পারছি না, যে আদৌ দিতে বলবে কি বলবে না বুঝতে পারছি না। যতটা সম্ভব হয়তো দিতে বলবেন, আমি শিওর বলতে পারছি না, দেখা যাক কী হয়। আমি হয়ে গেছি এখন রেডি, আমি এখন বেরোবো। তো চলো, এখন আমি বানিয়েছি হচ্ছে পাস্তাই, দেখো এখন আমি এখন খেতে বসে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না হয়েছে। দুপুরে লাঞ্চ নিয়েছি ভেজ ডাল, আচার, স্যালাড আর বাঁধাকপির তরকারি। হ্যালো গাইজ, এখন সবাই দেখো রাত্রেবেলা হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়ে পড়েছে। আমি এখন একাই জেগে আছি ঘরের মধ্যে, ছেলেও ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। তো তোমাদেরকে জানানো হয়নি যে ডাক্তার কি বললো। ডাক্তার বলল যে যদি হচ্ছে মানে সর্দি বেশি থাকে তাহলে হচ্ছে দেওয়া গেলেও যেতে পারে, কিন্তু কাশি থাকলে একদমই দেওয়া যাবে না। তো আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু সর্দি তো আছে, প্লাস হচ্ছে ও কাশছে যথারীতি, দিয়ে তখন বলছে তাহলে একদমই কোনোভাবে পোলিও দেবে না, তাহলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। তো তাহলে ছেলেকে আর এই ফার্স্ট ডোজটা মানে ওর ধরো 1 বছরের মধ্যে ও আর কোনো পোলিও হচ্ছে পেলো না, যেহেতু হচ্ছে সামনেই হচ্ছে ছেলের হচ্ছে বার্থডে চলে আসছে, তো সেই জন্য হচ্ছে ওর কমপ্লিট হয়ে যাবে 1 বছর, তাহলে ও 1 বছরের মধ্যে কোনো পোলিও পেলো না। তো এর নেক্সট বার যদি ওর শরীরটা ঠিক থাকে, যখন পোলিও হবে তখন মানে দেওয়ার চেষ্টা করবো, যদি ওর শরীরটা ঠিকঠাক থাকে তখনও। আর সুস্থ থাকলে তো অবভিয়াসলি দিতেই হবে। তো চলো আজকের ব্লগটা এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।